আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালিত ত্রিপাক্ষিক বৈঠক। যদিও বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করেও সংশ্লিষ্টরা ধারণা করছেন যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং ইস্যুটি সমাধানের পথে এখন কিছু কাঠামোগত ভাবনার খসড়া তৈরি হয়েছে। এই জরুরি বৈঠকটি রোববার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক প্রায় ৫ ঘণ্টা ধরে চলার পর সকল পক্ষ কোনো সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে অস্বীকৃতি জানায়। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল টি-20 বিশ্বকাপ ২০২৬-এ ভারত ও পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যু, বাংলাদেশকে ক্ষতিপূরণ প্রদানের অনুরোধ এবং আইসিসিতে ভারতের একচেটিয়া প্রভাব কমানোর প্রশ্ন। পাকিস্তান ও বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে বর্তমান আইসিসি কাঠামোতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ডিসপ্রপোর্শনেটলি অর্থনৈতিক ও প্রশাসনিক প্রভাব পাচ্ছে, যা অন্যান্য ক্রিকেট বোর্ডের স্বার্থ ও অংশগ্রহণের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের বরাতে জানা গেছে যে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া এবং বিশ্বকাপের অংশগ্রহণ ফি সুবিধা দেওয়া বৈঠকের আলোচ্য বিষয়গুলোর অন্যতম ছিল এবং এই বিষয়ে আইসিসির প্রতিক্রিয়া কিছুটা ইতিবাচক ছিল। কিছু রিপোর্ট বলছে যে আইসিসি বাংলাদেশকে সম্পূর্ণ অংশগ্রহণ ফি প্রদান ও কিছু কাঠামোগত সমাধান নিয়ে একটি ফর্মুলা তৈরি করছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে ভারতে খেলতে না যাওয়ায় তাদের আর্থিক ও খেলার সুযোগের ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি পুষিয়ে দিতে আইসিসিকে অনুরোধ করা উচিত। বিসিবির দাবি ছিল ভারত ভেন্যুতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে তারা নিজস্ব সিদ্ধান্তে দল পাঠাতে পারবে না, ফলে বিশ্বকাপ অংশগ্রহণে আর্থিক ও ক্রিয়াগত ক্ষতির কথা বিবেচনা করতে হবে। পাকিস্তান নিজেও এই বৈঠকে বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে। পিসিবি আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে বিসিবির অবস্থানকে যৌক্তিক ও সমর্থনযোগ্য হিসেবে উল্লেখ করেছে। এই চিঠি আইসিসির সব সদস্য বোর্ডকে পাঠানো হয়েছে বলে জানা গেছে, যদিও এতে বৈঠকের কারণ বা সিদ্ধান্ত পরিবর্তনে সরাসরি প্রভাব পড়েছে কিনা তা নিশ্চিত নয়। আইসিসিতে ভারতের একচেটিয়া প্রভাব এখনও পর্যন্ত কোনো আধিকারিক পক্ষ আইসিসির ভারতের একচেটিয়া প্রভাব নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে পাকিস্তানি মিডিয়ার দাবি অনুযায়ী এই বিষয়টিও আলোচনার কেন্দ্রে ছিল, যেখানে পিসিবি উল্লেখ করেছে যে আইসিসির বর্তমান কাঠামোতে বড় বোর্ডগুলোর মধ্যে বিশেষ করে ভারতের প্রভাব অত্যধিক। পিসিবি সেই সাথে রেভিনিউ শেয়ারিং অংশে আরও বড় অংশ দাবি করেছে এবং একটি পরিবর্তিত কাঠামো চাইছে যাতে অন্যান্য বোর্ডদের স্বার্থ সুরক্ষিত হয়। এই দাবিও বৈঠকে আলোচ্য বিষয় ছিল, যদিও আইসিসির পক্ষ থেকে এই দাবির বাস্তবে অগ্রগতি বা সমাধান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ পায়নি। বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় যে আইসিসি এখন তাদের সদর দপ্তরে ফিরে গেছে এবং আলোচ্য বিষয়ে একটি খসড়া ফর্মুলা প্রস্তুত করেছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর আবার বিসিবি ও আইসিসির যোগাযোগ হবে এবং সম্ভাব্য সমাধান বের করার পর ২৪ ঘণ্টার মধ্যে কোনো বড় সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান সরকার ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে পিসিবি চেয়ারম্যানের আলোচনাও সিদ্ধান্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট বা খেলায় অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি প্রমাণপত্র ও অনুমোদনের ওপর নির্ভর করবে। সর্বোপরি এই ত্রিপাক্ষিক বৈঠক সংকটময় পরিস্থিতিকে আরেক ধাপে নিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা নেই। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।